আসসালামু আলাইকুম। রাতভর অনেক আপডেট ইরান, ইসরায়েল এবং মার্কিন যুদ্ধের ত্রিমুখী যুদ্ধ বলা যাবে, যেহেতু ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে এবং ইরান তখন একই সঙ্গে দুই পক্ষকেই শত্রু হিসেবে গণ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। সর্বশেষ যেই ঘটনাটা গত রাতে সেই জানেন যে ইরাক এবং কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। সেই হামলার পরপরই যুদ্ধবিরতির ঘোষণা হোয়াইট হাউস থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে। একই সঙ্গে ইরানও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। কে কিভাবে দিয়েছে এ নিয়ে পরস্পর বিরোধী নানা রকম কথাবার্তা আছে। এটি নিয়েও এক ধরনের কূটনীতি, এক ধরনের যার যার অবস্থান থেকে জয়ী হবার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যুদ্ধবিরতি ঘোষণা চলাকালে বা ঘোষণা দেওয়ার পরেও ইরান এবং ইসরায়েল পরস্পরের প্রতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং বেশ ব্যাপকভাবে। এটি হয়তো শেষ মুহূর্তের একটা চাপ অথবা শেষ মুহূর্তের একটি পরিস্থিতি তৈরি করা, যাতে ইরানও মেনে নেয়, ইসরায়েলও মেনে নেয়, এমন একটা ঘটনা করতে পারে। খবরাখবর দর্শক আপনাদের সামনে আনছি। তার আগে অনুরোধ করছি যে ধারাবাহিকভাবে ইরান এবং ইসরায়েল যুদ্ধের নানা সংবাদ এবং ছোট ছোট বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগছে এই সংবাদ এবং বিশ্লেষণ অবশ্যই জানাবেন এবং একই সঙ্গে ভয়েস বাংলা চ্যানেলটি ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা লাইক ফলো দিয়ে সবসময় সঙ্গেই থাকবেন। আশা করি সামনের যে কোনো ঘটনা প্রবাহে আপনাদের সঙ্গেই থাকবো। আসুন আমরা দেখি যে এই সমস্ত ঘটনা ঘটেছে গত রাত থেকে এই পর্যন্ত, তার কিছু খবর আপনাদের সামনে উপস্থাপন করি। যেমন বিবিসি বাংলা বলছে যে যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি ট্রাম্প মিনতি করেছিলেন, তাই এই যুদ্ধবিরতি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল IRINN জানিয়েছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান। বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মাননা জানানো হয়। ইসরায়েলের দক্ষিণে হামলায় 3 জনের নিহতের দাবি মঙ্গলবার পরপর 3 দফা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণে 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। তার মানে যুদ্ধবিরতির পরেও কিন্তু এই হামলা থামেনি। একদিকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান, অন্যদিকে ইসরায়েলও হামলা চালিয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগন ডেভিড আদম ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায় যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়া উঠছে। সামনের দিকে এগোতেই দেখতে পাই একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি। ভবনের ভেতরে ঢোকার পর আমরা একজন নারী এবং একজন পুরুষকে অচেতন অবস্থায় দেখতে পাই। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে হামলায় আহতদের জন্য জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া হামলার পর যারা ভবন থেকে বেরিয়ে এসছে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। দর্শক, এইসব টুকরো টুকরো খবরে বুঝতে পারছেন যে একেবারে উত্তেজনা শেষ হয়েও কিন্তু শেষ হয়নি। দর্শক, আবারও নানা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।